নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলা চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো তারকেশ্বর বিদ্যা মন্দির, টি এখানে। একের প্রশ্নটি বলছি শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে লেখো। দেখো এখানে শব্দঝুড়ি থেকে একটি শব্দ দেওয়া আছে অনুবাদ, উপহাস, নিষ্ঠা, নীতিগল্প আর সোনার দিন। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। একটি হাঁস ড্যাশ পারত, সোনার ডিম পারত। একটি হাঁস সোনার ডিম পারত। একটি হাঁস সোনার ডিম পারত। চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো। চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। উপহাস। ঈশপের রচনাগুলি ড্যাশ নীতি গল্প। ঈশপের রচনাগুলি নীতি গল্প। নীতি গল্প। ঈশপের গল্পের ড্যাশ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়। ঈশপের গল্পের অনুবাদ হয়েছে। অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়। দুইটা বলেছে শব্দার্থ লেখো। গৃহস্থ। গৃহস্থ শব্দের অর্থ হলো গৃহে বাস করে যে। গৃহে বাস করে যে। অজ্ঞান। অজ্ঞান শব্দের অর্থ হলো অচেতন। অচেতন। গোদা। গোদা শব্দের অর্থ হলো মোটা। মোটা সোটা বা বড় লিখতে পারে। নিষ্ঠা মানে হলো মনোযোগ। মনোযোগ। সদ্গুণ। সদ্গুণ শব্দের অর্থ হলো ভালো গুণ। ভালো গুণ। পান্তা ভাত। জল দেওয়া ভাত। পান্তা ভাত শব্দের অর্থ জল দেওয়া ভাত। তিনিটা বলেছে বেমানান শব্দটিকে গোল কর। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ আর গ্রীষ্ম। এখানের মধ্যে কোনটা বেমানান? বৈশাখ, কারণ এটা মাস, এগুলো সব ঋতু। মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। আগুনটা বেমানান, কারণ মেঘ, বৃষ্টি, জল, বজ্রপাত। দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ। বরফটা বেমানান, কারণ দুর্গা পূজা, কাশফুল, শরৎকাল, নীল আকাশ, এগুলো সব এক। তারপরে চারটা বলেছিলাম কোন প্রাণী কি খাবার খায় তা বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। কে আছে? কাঠবিড়ালি। কাঠবিড়ালি কি খায়? কাঠবিড়ালি হয়ে যাবে বাদাম। পাশে কয়েক দাগ দিয়ে রেখে। পিঁপড়ে। পিঁপড়ে কি খায়? চিনির দানা। হাতি কলা গাছ। পাখি পোকামাকড়। আর হরিণ ঘাস। প্রাচীরটা বলেছে ছন্দের মিল করে শব্দ জোড় বানাও। মানুষ। মানুষের সাথে মিল করে কি হবে? ফানুষ। ফানুষ। দাড়ি মাড়ি। বুড়ি চুড়ি বা মুড়ি। বেলুন ফেলুন। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6 প্রশ্নটি বলেছে বাক্যগুলিতে কে কাজ করছে তার নিচে দাগ দাও। আমি এখন ছবি আঁকছি। কে ছবি আঁকছে? আমি, তাহলে আমি কাজ করছি, তাহলে আমির তলায় দাগ হয়ে যাবে। তুমি কোথায় যাচ্ছ? কে যাচ্ছে? তুমি, তাহলে তুমি হয়ে যাবে। ববিতা অঙ্কে ভালো। কে অঙ্কে ভালো? ববিতা। নেংরেটি রেগে গেছে। কে রেগে আছে? নেকড়েটি। 7টা বলেছে বাক্যগুলি বাড়িয়ে লেখো। একটি করে দেওয়া হলো। তন্ময় পড়ে।
তন্ময় বই পড়ে, দেখো একটি করে দেওয়া আছে। তারপরে একটা আছে দেখো, ফুল ফুটেছে। বাক্য বাড়িয়ে কি হবে? গাছে ফুল ফুটেছে, এটা লিখতে পারি। গাছে ফুল ফুটেছে। মেরি খেলছিল। মেরি পুতুল নিয়ে খেলছিল। মেরি পুতুল নিয়ে খেলছিল। ভোরে সূর্য উঠবে। ভোরে পূর্ব দিকে সূর্য উঠবে। বাক্য বাড়িয়ে লিখতে বলেছে। ভোরে পূর্ব দিকে সূর্য উঠবে। মেঘনা শান্তি পেয়েছে। মেঘনা মনে শান্তি পেয়েছে। মেঘনা মনে শান্তি পেয়েছে। এইভাবে বাক্যগুলি বাড়িয়ে লিখতে হবে। 8 প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও। পান্তাবুড়ি কার জ্বালায় অর্ধেক? পান্তাবুড়ি চোরের জ্বালায় অর্ধেক। আমি এক কথায় লিখে দিচ্ছি চোরের, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। এইভাবে লিখবে পান্তাবুড়ি চোরের জ্বালায় অর্ধেক। নীতি গল্প কাকে বলে? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে। যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? কাকের ছানাটা দেখতে পেয়েছিল, লিখে দেবো কাকের ছানা। এইভাবে লিখবে ভূতকে প্রথম কাকের ছানা দেখতে পেয়েছিল। ঘরের প্রশ্নটি বলেছে কল্পলোক মানে কি? কল্পলোক মানে হলো কল্পনার পৃথিবী। কল্পনার পৃথিবী। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ প্রাচীন গ্রিস দেশের মানুষ ছিলেন। তাহলে উত্তরটা শুনে লিখে দিচ্ছি, প্রাচীন গ্রিস দেশের। ঈশপ প্রাচীন গ্রিস দেশের মানুষ ছিলেন। এইভাবে লিখবে তোমরা যখন লিখবে। 9টা বলেছে সংক্ষেপে উত্তর লেখো। কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? কাঠবিড়ালি রেগে গিয়েছিল কারণ বনে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার ছোট্ট লেজটা কেটে গিয়েছিল। তারপর প্রশ্নটা বলেছে রেগে গিয়ে সে কি করেছিল? লেজ কেটে যাওয়ার ব্যথা পেয়ে কাঠবিড়ালি রেগে গিয়ে তরতর করে একটা গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা বড় ফলে কামড় দিয়েছিল, আর সেই ফলটা বোটা থেকে ছিঁড়ে নিচে একটা হরিণের মাথায় পড়েছিল। ক্ষয়ের প্রশ্নটি বলেছে রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? খাতাটি কেমন? রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিলেন। খাতাটি ছিল সুন্দর বাঁধানো। গয়ের প্রশ্নটি বলেছে হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? হিংসুটির দিদি ছিল শান্ত ও লক্ষ্মী। সে পড়াশোনা করত আর কাউকে হিংসা করত না। কাজকর্মে ও লেখাপড়ায় সে খুব ভালো ছিল, তাই হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে। তারপরে 10 প্রশ্নটি বলেছে দেখো যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। আবারও দিয়েছে দেখো শরৎকাল। তোমাদের প্রথম স্কুলে, দ্বিতীয় স্কুলে, তৃতীয় স্কুলে এবং চতুর্থ স্কুলেও শরৎকাল দিয়েছে। আমি আর এটা বলে দিচ্ছি না, তোমরা দেখে নেবে, ক্লাসগুলো করে নেবে এবং তোমরা খাতায় নোট করে মুখস্থ করবে। তারপরে দিচ্ছি তোমার দেখা একটা স্বপ্ন, এটা তোমরা লিখবে। আমি বলে দিচ্ছি দুর্গাপূজা। দুর্গাপূজাটাও কিন্তু আমি বলে দিয়েছি, তাও আমি বলে দিচ্ছি। দুর্গাপূজা বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সব সেরা পার্বণটি হলো দুর্গাপূজা। অবশ্য দুর্গাপূজা গোটা দেশেই হয়। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদোৎসবও বলে। আগে বসন্তকালে হতো দুর্গাপূজা হতো, এখন সেই পূজাকে আমরা বলি বাসন্তী পূজা। শরৎকালে দুর্গাপূজা প্রথম করেছিল রামচন্দ্র।
রাবণকে বধ করে সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে এই অকাল বোধন করতে হয়েছিল। সেই থেকে আশ্বিন মাস নাগাদ দুর্গাপূজা হয়। শুক্লপক্ষের ষষ্ঠীর দিন দেবী দুর্গার বোধন হয়। ওই দিন তিনি সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসেন। তার ডান দিকে থাকেন প্যাঁচার উপর বসে লক্ষ্মীদেবী। লক্ষ্মী দেবীর ডান দিকে থাকেন ইঁদুরের উপর বসে গণেশ। মা দুর্গার বাঁ পাশে হাসির উপর বসে থাকেন দেবী সরস্বতী। দেবী সরস্বতীর বাঁ পাশে ময়ূরের উপর বসে থাকেন কার্তিক। দুর্গা ঠাকুরের পায়ের নিচে ত্রিশূল বিদ্ধ মহিষাসুর। মা দুর্গার বাহন সিংহ এবং তার 10 হাতে থাকে 10 রকমের অস্ত্র। এই সমস্ত প্রতিমা তৈরি হয় মাটি, খড়, রং দিয়ে। ষষ্ঠীতে বোধন হওয়ার পর সপ্তমী, অষ্টমী ও নবমীতে মা দুর্গার পূজা হয়। তারপর দশমীর দিন হয় মূর্তিগুলোর বিসর্জন। এই বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা আবার সন্তানদের নিয়ে ফিরে যান কৈলাসে। বিসর্জনের পর চলে বিজয়া, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ, কোলাকুলি এইসব। দুর্গাপূজা উপলক্ষে ছোটদের মধ্যে সারা পড়ে যায়। কার কত জামা হলো, কে কটা ঠাকুর দেখলো, কোন প্যান্ডেল কার বেশি ভালো লেগেছে, কে কি খেলো, এইসব নিয়ে বন্ধুদের সঙ্গে চলে আলোচনা। অনেকে আবার পুজোর সময় বাবা মায়ের সঙ্গে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা অন্য কোথাও বেড়াতে চলে যায়। তবে ঠাকুরের বিসর্জনের পর বড়দের মতো ছোটদেরও চোখ জলে ভরে যায়। সবাই একযোগে মা দুর্গার কাছে প্রার্থনা জানায় যে তিনি যেন সামনের বছর আবার আসেন। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।